ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান। ঢাকার কাছাকাছি হওয়ায় এই বনে সবসময় কিছুটা ভিড় লেগেই থাকে। একসময় বনভূমির আয়তন অনেক বেশি ছিল, কিন্তু দিন দিন দখল, বনভূমি উজাড়, অপরিকল্পিত কলকারখানা নির্মাণের ফলে দিন দিন এই বনের আয়তন কমে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি আজকে যাব ভাওয়াল ন্যাশনাল পার্কে। তো ঢাকা থেকে আপনারা আসতে পারবেন, আবার ময়মনসিংহ থেকেও আসতে পারবেন। ভাওয়াল ন্যাশনাল পার্কটি হলো গাজীপুর সদর উপজেলা এবং শ্রীপুর উপজেলা দুইটা মিলে অবস্থিত। ঢাকা থেকে লালবাগ থেকে ভিআইপি পরিবহনে করে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আসতে পারবেন এবং সেখান থেকে তাকোয়া পরিবহন করে আপনারা ভাওয়াল ন্যাশনাল পার্কে আসতে পারবেন, অথবা মহাখালী থেকে ময়মনসিংহগামী বাসে করে উঠেও আপনারা ভাওয়াল ন্যাশনাল পার্কে আসতে পারবেন। তো বন্ধুরা, আমি ভাওয়াল ন্যাশনাল পার্কের সামনে চলে আসছি। এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত এবং এই মহাসড়কটি খুবই ব্যস্ততম মহাসড়ক। আপনারা যখন এই মহাসড়কটি পার হবেন, চোখ কান খোলা রেখে পার হবেন, নাহলে যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। গাজীপুরকে বলা হয় ঢাকার অক্সিজেন। এই বনে প্রবেশ মূল্য 20 টাকা। এই উদ্যানটি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো বন্ধুরা, ভাওয়াল ন্যাশনাল পার্কে প্রবেশ করে আপনারা পাশেই একটি মসজিদ দেখতে পারবেন। যারা নামাজ পড়েন তারা মসজিদ থেকে নামাজ পড়ে নিতে পারবেন। তো আমি এখন ভাওয়াল ন্যাশনাল পার্কের ভিতরে প্রবেশ করলাম এবং গাছপালা এবং একটা নীরবতা, একটা বনের যে একটা শহরের যে একটা কোলাহল থেকে একটা যে নীরবতা, নিস্তব্ধ চারদিকে এবং শুধু গাছ আর বন। তো এটা আপনাদের ভালো লাগবে। আপনারা যখন ভাওয়াল ন্যাশনাল পার্কে প্রবেশ করবেন, চারদিকে একটা নীরবতা এবং গা ছমছম করা অবস্থা, বনের যে একটা নীরবতা, সেটা আপনাদেরকে একটু ভীতিকর বা ভয়ের সঞ্চার বা ভয় ভয় লাগা যে পরিস্থিতি, সেটা আপনারা অনুভব করতে পারবেন। তো আমি এখন আছি হলো চাম্পা বিশ্রামাগারের সামনে। এখানে মেরামতের কাজ চলতেছে, তো জনসাধারণের জন্য প্রবেশ করাটা সম্ভবত নিষেধ। বনের ভিতরে আসলে আপনারা একটি খাল দেখতে পারবেন। এখানে অনেক সুন্দর শাপলা ফুল ফুটে আছে এবং নৌকাতেও এখানে চড়া যায়, বাট এখন নৌকাটা ডুবে গেছে। বনের মাঝখানে একটি ওয়াচ টাওয়ার আছে, তো আমি এখন সেই ওয়াচ টাওয়ারের দিকেই যাচ্ছি। এই যে মাঝে মাঝে দু একজন কাপল আপনারা দেখতে পারবেন।
ভাওয়াল ন্যাশনাল পার্কের ভিতরে আসলে আপনারা একটি পার্ক দেখতে পারবেন। আসলে পার্কটা বলতে গেলে প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে। বলতে গেলে এখানে তেমন কেউই আসে না। তো এই যে আমার সামনে ওয়াচ টাওয়ার থেকে পুরা বনটা ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। তো আমি এখন ওয়াচ টাওয়ারে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিডিওটা করতেছি। এই ওয়াচ টাওয়ার থেকে বনটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। নেমে আসছি, নেমে আসার পর এই যে এখানে এক মুরব্বি বাদাম চিপস এগুলো বিক্রি করতেছেন। 7 আপ আছে, আপনারা চাইলে এখান থেকে এই যে কিনে নিতে পারেন। মুরব্বি, আপনি এখানে কত বছর ধরে বিক্রি করেন এগুলো? আমি তো কাকা অনেক বছর ধরে করি, এটা আমার এলাকায় আশেপাশে বাড়ি আছে। ও, আপনার এলাকার নাম কি? আমার এলাকার নাম বনগ্রাম। 23 নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন। ও, সিটি কর্পোরেশনের মধ্যেই। হ্যাঁ, তো আপনারা এখান থেকে ক্ষুধা লাগলে কিনে খেতে। বনের মাঝখান দিয়ে হাঁটতেছি, একটা গা সমসমকর অবস্থা। মাঝে মাঝে অজানা পাখির ডাক শোনা যাচ্ছে, তারা ডেকে ডেকে উঠতেছে। গা সমসম কর একটা অবস্থা, পরিস্থিতি, ভীতিকর একটা পরিস্থিতি। আমি এখন ভাওয়াল ন্যাশনাল পার্কের একেবারে মাঝখানে আছি। মানে এতটা নীরবতা, মানে এতটাই বন জঙ্গল যে একা একা আপনাদের মানে ভয় করবেই। চারদিকে কতটা মানে গাছপালা আর জঙ্গল। এখানে একটি, এই যে আমার পিছনে একটি বসার জায়গা আছে। যারা বনের মাঝখানে আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়বেন তারা এখানে একটু বিশ্রাম নেবেন। এই যে এখানে একটি বসার জায়গা আছে। এই দিক দিয়ে খালের যে অতিরিক্ত পানি সেটা, ও সুন্দর একটা ভিউ আমি দেখতে পাচ্ছি। এবং অতিরিক্ত যে খালের পানি, এটা এই যে সরু খাল দিয়ে এই পানিটা বয়ে চলে যায়। এখানে একটি রেস্ট হাউস দেখা যাচ্ছে বনের মাঝখানে। এই যে এখানে বসার মতো জায়গা আছে, এখানে আপনারা, এই জায়গাটি আমার সবচেয়ে সুন্দর লাগছে। এই যে কত সুন্দর এটা এইভাবে নেমে গেছে, এটা আসলেও অনেকটা সুন্দর। যেখানে বন কর্মকর্তাদের জন্য গাড়ি আছে। ভাওয়াল জাতীয় উদ্যানে এক সময় বাঘ, কালো চিতা, চিতাবাঘ, মেঘলা চিতা, হাতি, ময়ূর, মায়া হরিণ, সাম্বার হরিণ দেখতে পাওয়া যেত। কালের বিবর্তনে সেগুলো আজ শুধুই অতীত। এখন এখানে খেকশিয়াল,
বানর, বেজি, গুইসাপ, কাঠবিড়ালি দেখতে পাওয়া যায়। এছাড়া বন বিভাগ এখানে মেছোবাঘ, অজগর, মায়া হরিণ, ময়ূর দত্তক ছেড়েছে। মাঝে মাঝে বুনো পাখির ডাক আপনাকে ভীতির সঞ্চার করবে। আমি অনেকগুলো বুনো পাখির ডাক শুনেছি। এক পাশে বনের খাল, এক পাশে গহীন জঙ্গল, তার মাঝখানে আপনার দেখুন বনের মাঝখানে কতটা শাপলা ফুল ফুটে আছে। অসংখ্য, পাড় জুড়ে অসংখ্য শাপলা ফুল ফুটে আছে। বিশাল এই উদ্যানটি আপনি হেঁটে হেঁটে দেখাটা খুবই কষ্টসাধ্য বিষয় হবে। বনের একটু ভেতরে গেলে আপনি বাইরের কোনো শব্দ শুনতে পাবেন না। বনের ভিতরটা এতটাই নীরব এবং শুনশান, আপনি একা কিংবা দুজনও যদি চান তারপরও আপনার ভয় করতে পারে। তাই বনের ভেতরে একা না গিয়ে দল বেঁধে যাওয়াটা উচিত।